ছেদটাপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে, মানে যখন তিনি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসলেন, তো এই যে ঘটনাটা প্রতীকী অর্থেও সেই সম্পর্কটাকে রিবিল করার একটা সুযোগ, পুনরায় গঠন করার একটা সুযোগ তৈরি হয়েছে। সুতরাং নির্বাচন হবে, বিএনপির ভালো করার, ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই জায়গাটাতে বেগম খালেদা জিয়া এখন সেই দলটির অঘোষিতভাবেও তিনি সর্বশেরবা। যদিও তারেক রহমান চালাচ্ছেন দলটি, মির্জা ফখরুল্লাহ চালাচ্ছেন, কিন্তু তারপরেও তো খালেদা জিয়া যখন আছেন তখন তো সকল আলো তার দিকে। চান মানুষ আসলে একজনের সঙ্গে আরেকজনের তুলনা করে। যতবারই বেগম খালেদা জিয়ার নাম উচ্চারিত হয় শেখ হাসিনার সঙ্গে তার একটা তুলনা আসে। তো এই তুলনামূলক জায়গাতে শেখ হাসিনা যেভাবে এক ধরনের মুখরা রমণী হিসেবে পরিচিত, খালেদা জিয়া কথা কম বলেন সবসময়, তার আচার আচরণ, বাচন ভঙ্গি, তার মধ্যে একটা প্রখর ব্যক্তিত্বের সুস্পষ্টতা আছে। এই ধরনের অনুষ্ঠানে যে এক্সপোজারটা হয়, এটা একটা ন্যাশনাল এক্সপোজার হয় আর কি এই ধরনের অনুষ্ঠানে গেলে। সুতরাং সঠিকভাবে তিনি এই ইভেন্টটাকে টার্গেট করে সেখানে গিয়েছেন, এবং আর্মিও ঠিক কারেক্টলি এই অনুষ্ঠানে তাদেরকে ইনভাইট করেছে। সঙ্গে এটা দুই দিক থেকেই লাভবান হয়েছে আমি মনে করি। আর্মিও লাভবান হয়েছে, খালেদা জিয়ার জন্য এটা দরকার ছিল আর কি। শুধু খালেদা জিয়াকে সিম্বলিক ধরছি না আমরা, বিএনপির সাথে আর্মির একটা সম্পর্কের যে একটা পুনর্নির্মাণ, সেই নির্মাণের জন্য এটা দরকার ছিল আর কি।